চলো এবার ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা বলবো সুপারস্টার জিৎ তাকে নিয়ে। তো জিতের আপকামিং ছবি কি হতে চলেছে এটা নিয়ে কিন্তু জিতের অডিয়েন্স কিন্তু বিশালভাবে ওয়েট করে আছে। তোমরা এতদিন পর্যন্ত জিতকে বড় পর্দায় দেখে এসছো এবং বড় পর্দায় দেখেই তাকে অভ্যস্ত। সেই কারণবশত খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে অনেকে হয়তো প্রশ্ন তুলছে যে আদৌ কাজটা ভালো হবে কিনা, কেন এই কাজটা নেটফ্লিক্সের মতো জায়গায় আসছে, বড় পর্দায় কেন আসছে না। তো বলে রাখি যে কোনো কাজ যেরকম ভাবে প্ল্যানিং হোক না কেন, একটা ওয়েব সিরিজ যেভাবে শুট করা হয় তার থেকে কিন্তু অনেক ডিফারেন্ট জনারে কিন্তু শুট করা হচ্ছে একটা সিনেমা। তো এই গল্পটা হয়তো তাদের বড় পর্দাতে আসার মতো গল্প ছিল না। তাদের গল্পটা পুরোপুরি এরকম লেভেলের একটা গল্প ছিল যে স্ক্রিপ্ট এত বড় লেভেলের ছিল, যেখানে তারা ঠিক প্ল্যানিং করছে যে সেটাকে ওয়েব সিরিজের মাধ্যমে নিয়ে আসা। এবং খাকিদা বিহার বিহার চ্যাপ্টার একটা অলরেডি একটা খুব স্ট্যাবলিশ কাজ, এটা তোমরা মানে গিয়ে নেটফ্লিক্সে দেখে নিতে পারো, এখনো কিন্তু অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্সে। এবং বেঙ্গল চ্যাপ্টার তার থেকে অনেক আরো বেটার হয়েছে, এটাও শোনা যাচ্ছে। এবং জিৎ ভার্সেস প্রসেনজিৎ চ্যাটার্জি, এই দুটো টাসেল কিন্তু আমরা ফাইনালি দেখতে চলেছি। এর সাথে সাথে পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, চিত্রাঙ্গনা, এরকম আরো ভালো ভালো অভিনেতা অভিনেত্রী কিন্তু এই কাজের মধ্যে আছে। এবং জিৎ যেভাবে এই কাজটাকে প্রমোট করছে সেটা দেখে কিন্তু ভালো লাগছে যে ফাইনালি জিৎ দা নিজের মেকার্সদের কথা শুনে হয়তো প্রমোট করে না, বাট নেটফ্লিক্স এর সাথে তখন যখন যে অ্যাসোসিয়েট হয়েছে তখন কিন্তু ভালোভাবে প্রমোট করছে। এবং কোনো নেটফ্লিক্স এর কাজে আমি এরকম লেভেলের কিন্তু আমি মানে ক্রেজ দেখিনি যেরকম কিন্তু এখন দেখতে পাচ্ছি, বিশেষত ভাবে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। এবং গতকালকে তারা একটা ট্রেলারে অ্যানাউন্সমেন্টও করে, যেটাও খুব ফান লাভিং ওয়েতে করে। এবং আজকে কিন্তু ব্যাপক অ্যাকশন সমস্ত কিছু থাকতে চলেছে এই ট্রেলারটার মধ্যে, অ্যাকশন ড্রামা সবকিছু থাকতে চলেছে। আমি বিশালভাবে এক্সাইটেড আছি। এবার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদেরকে বেশ কিছু মাস আগেই একটা আপডেট দিই যে জিদ্দার খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের পর নেক্সট কি আর কাজ আসতে চলেছে। তো বলে রাখি যে সবার মাথার মধ্যে একটাই আসবে যে লায়ন কি আসবে, জিতের 58তম কাজ। তো লায়নের ব্যাপারে বলে রাখি যে লায়নের জন্য জিদ্দাকে আলাদাভাবে প্রিপেয়ার হতে হচ্ছে। লায়নের জন্য তার শুটিং শুরু হবে এই টাইম থেকে, এগুলো সবই শোনা যাচ্ছিল। বাট একটা কথা বলে রাখি, লায়ন কাজটা কিন্তু হবেই, কিন্তু লায়নটাই যে জিতের 58 কাজ হবে সেটা কিন্তু আমি বলতে পারছি না, কারণ সেটা নিয়ে কিন্তু কোনো রকম আপডেট নেই। বাট শাকিব খানের সাথে তাণ্ডব সিনেমাটা কিন্তু রাইয়ান রাফি আগে করবে এবং সেটা হয়তো এই বছরই চলে আসবে। লায়ন এখনো আসতে কিন্তু টাইম আছে। লায়ন 2026-এ ঈদের আগে আমার মনে হয় না যে কোনো চান্স আছে সেই সিনেমাটা এই বছর রিলিজ করা। এই বছরে যেটা হয়তো রিলিজ করতে পারে বা নাও করতে পারে, বাট এই বছর থেকে শুটিং হবে জিতের কিন্তু 58তম কাজ। এখন বলা যাচ্ছে না সেটা লায়ন কি, সেটা কি অন্য কাজ হবে কিনা, বাট সেটা কিন্তু কমার্শিয়াল জনারেরই কাজ হবে। এবং তার কিন্তু স্ক্রিপ্ট কিন্তু অলরেডি লকড হয়ে গেছে, যেটা বলে রাখি। এবং এই কাজের জন্য মিউজিক প্রডিউসারদেরও বা মিউজিক ডিরেক্টরদেরও কিন্তু মানে পুরোপুরি অ্যালোকেট করা হয়ে গেছে যে এই কাজের মিউজিক কে দেবে। তো অনেক ধর কিন্তু এই কাজের মিউজিক ডিরেকশনটা কিন্তু সামলাবে। এবার বুঝে নাও যে একটা কাজের স্ক্রিপ্ট লক বা মিউজিক ডিরেকশন অব্দি কথা চলে গেছে, মানে কাজটা মোটামুটি শুটিং এর কিন্তু শুরুর দিকে, মানে কথাবার্তা কিন্তু শুরু হয়ে গেছে। এবার আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি জিৎ 58 নিয়ে। আমি চাইবো যে অবশ্যই জিৎ রাফির লায়ন ছবিটা জিৎ 58 হোক, বাট কমার্শিয়াল জনারে জিৎদা আবার ফিরছে মানে ভালো কিছু নিয়ে আসবে, তার প্রতি এই এক্সপেকটেশনটা তো অবশ্যই আছে। এবং খাকিদা বেঙ্গল চ্যাপ্টার আর রিলিজ হতে বেশি দিন বাকি নেই, মাত্র 15 দিন মতো বাকি আছে। অনেকের মুখ অলরেডি বন্ধ হয়ে গেছে এবং অলরেডি হয়েও যাবে কাকিদা বেঙ্গল চ্যাপ্টার এসে গেলে। এবং আজকের ট্রেলারটাও আসবে, ট্রেলারটাও দেখার যে কিরকম হয়। আমি বিশালভাবে এক্সাইটেড আছি। তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।